আজকে তৈরি হবে চিকেন পকোড়া। এই যে সলিড মাংসটুকু ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি। শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, তারপরে যাবে গোলমরিচের গুঁড়ো, সয়া সস, জিরা গুঁড়ো, জিরা ধনিয়া সব রকম একসাথে মিক্স মশলা এটা, লেবুর রস, পাতি লেবুর রস, একটুখানি আদা গ্রেট করে দিতে হবে। আজকের দিনে পকোড়াটা খেতে হেভি লাগবে। এই যে বাইরে বৃষ্টি, বর্ষা, বৃষ্টি ঝিরঝির ঝিরঝির পড়ে যাচ্ছে। আদা আর রসুন একটু একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি বাটার আলিশিতে, গেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। স্বাদ মতো লবণ, এবার এটাকে মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আধা ঘন্টা ম্যারিনেট করে ঢেকে রাখতে হবে এটাকে। আর একটু সসটা দিতে ভুলে গিয়েছি, লাস্টে সসটা মাখানোর পর আবার সসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। টমেটো সস এটা। এবার প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর তারপরে আধা ঘন্টা পর নিয়ে নিয়েছি ময়দাটাতে শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর লবণ মিক্স হবে। গোলমরিচের গুঁড়ো, সামান্য লবণ দিতে হবে, লবণ যেহেতু দিতে দেওয়া আছে ওটাতে মাংসের মধ্যে। ভালো করে মিক্স করে নিতে হবে। ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সেই যে মাংসগুলোকে তুলে এই ময়দার মধ্যে কোট করে তারপরে আবার এটা হচ্ছে বরফ জল, এই বরফ জলের মধ্যে দিয়ে আবার কোট করে চোখ বাবা, তারপরে কোট করে মানে ডবল করে কোট কেটে নিয়েছে। এই ডবল করে এই আইসে মানে বরফ গলা জল, এটা বরফ জলে ধুয়ে নিয়েছি। কোট করার পরে আবার কোট করেছি, দিয়ে তারপরে এই যে ভাজা মুচমুচে করে আজকে লো আছে ভাজতে হবে, বেশি হাই আছে ভাজতে পারে পুড়ে যাবে। এই হচ্ছে চিকেন পকোড়া। আজকের চিকেন পকোড়াটা একটু আলাদা, লাস্টের ভিডিওটা তোমাদের দেখানো হয়নি। কেএফসি স্টাইল চিকেন পকোড়া আজকে হচ্ছে কেএফসি স্টাইল। খেতে যাই হোক খুব সুন্দর হবে, যাই বলো তাই বলো, খেতে কিন্তু সেই হবে। প্লেটের ওপরে আগে টিস্যু পেপার ছড়িয়ে নিচ্ছে যাতে তেলটা মানে বাড়তি তেলটা টিস্যু পেপারে টেনে নেবে। এই যে লাল লাল হয়ে গিয়েছে, এইবার তুলে নিতে হবে তেল ঝরিয়ে।
তেল দিয়েছি নাকি? একটুখানি রাখতে হতো নাকি?